আমি ফরহানুদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজ থেকে। তো আজকে এই ব্রিজ থেকে কেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এটার একটি বিশেষ রহস্য আছে। আর এই বিশেষ রহস্যটি হচ্ছে আমাদের নরসিংদীতে মানে খুব সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে আমাদের নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজ থেকে এই যে সেই সুদূরে দেখতে পাচ্ছেন সূর্যমুখী বাগান। এই সূর্যমুখী বাগানে আমি দেখতে পাইলাম যে ইদানিং যাবৎ প্রচুর পরিমাণের মানে স্ট্যাটাস আর প্রচুর পরিমাণের ভিডিও আসতেছে। আমাকে অনেকে বলতেছে, ভাইয়া তুমি এখনও সেই সূর্যমুখী বাগানে যাচ্ছ না কেন, এখনও একটা ভিডিও পাচ্ছি না। সে কারণে আমি আজকে আপনাদের রিকোয়েস্টে রাখার জন্য কিন্তু সেই সূর্যমুখী বাগানে যাচ্ছি। তো চলুন, ঘুরতে চলে আসছি ব্রিজের নিচে। ব্রিজের নিচে এখানে দেওয়া আছে নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেন, তীর চিহ্ন দেওয়া আছে। আপনি সর্বপ্রথম আসতে হবে নরসিংদীতে। নরসিংদীতে আসার পরে আপনার আসতে হবে সাটিরপাড়া মোড়ে। আপনি সাটিরপাড়া মোড় হয়ে তারপর বরাবর নাগরিকান্দি ব্রিজের কথা বললে আপনাকে গার্ডেনে মানে সানফ্লাওয়ার গার্ডেনে নিয়ে আসবে। তো চলো, আমি অলরেডি টিকিট কাউন্টারের সামনে চলে আসছি, ওনাদের কাছ থেকে একটু টিকিট করে জেনে নেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এই সানফ্লাওয়ারের গার্ডেনে সর্বপ্রথম আমি শুনছি মূলত মাইকিং করছে। এই সাধারণত নরসিংদী পৌরসভার সামনে মাইকিংটা শুনতে পাই। আচ্ছা, আপনাদের এই গার্ডেনে ঢোকার জন্য প্রবেশ মূল্য কত টাকা? 20 টাকা। 20 টাকা হচ্ছে প্রবেশ মূল্য। তো আমি এখন ওনাদের কাছ থেকে একটি টিকিট সংগ্রহ করতেছি, তারপর আমি প্রবেশ করব। আমাকে একটা টিকিট দেন। এই হচ্ছে টিকিট, মূল্য হচ্ছে 20 টাকা। এই 20 টাকা দিয়ে কিন্তু আপনি মানে আপনার একটি বিকেল সুন্দরভাবে উপভোগ করে যেতে পারবেন। আমাদের নরসিংদী নাগরিকান্দি ব্রিজের পাশেই হচ্ছে সেই সানফ্লাওয়ার গার্ডেন। এখানে প্রচুর পরিমাণের মানে আপনি আনন্দ করতে পারবেন। সবচেয়ে বিশেষ মজার বিষয় হচ্ছে আপনি এক পাশে দেখতে পাবেন মেঘনা, আর মেঘনার পাশে হচ্ছে সেই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। আপনি চাইলে আপনার পরিবার নিয়ে বা আপনার ভালোবাসার মানুষ নিয়ে আপনি একলা আসতে পারেন। মানুষ এখন বর্তমান সময়ে সবচেয়ে চিত্ত বিনোদনের মধ্যে হচ্ছে ভ্রমণ। আপনি যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন আমাদের নরসিংদীতে। তো আমি কথা না বেশি বলে আপনাদেরকে সেই সুন্দর মুহূর্তগুলো আমি দেখানোর চেষ্টা করব। Your skin is like a chocolate cascade, let me taste it. Ooh, you like cascade. তো আমি এই সানফ্লাওয়ার গার্ডেনের যে মালিক, ওনার সাথে একটু কথা বলবো যে এখানে ওনার এই উদ্যোগটা বিগত মনে হয় 2 বছর যাবত। আচ্ছা, আপনার নাম কি একটু জেনে নিন। তহিদুল ইসলাম মাসুম। তহিদুল ইসলাম মাসুম ভাই। আচ্ছা, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে এই যে সানফ্লাওয়ার গার্ডেনের যে এরিয়াটা কতটুক জায়গা? আমরা এবার 15 বিঘাতে করেছি। 15 বিঘাতে। সামনের বছর মনে হয় কম ছিল। হ্যাঁ, গত বছর কম ছিল। এখন কিরকম সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। আর আমাদের 15 বিঘা কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে, মানে একটা ভাগে করেছি আর কি। মানে সামনে দেখে আসছি যে এটাতে ফুল আছে কিন্তু ওইটাতে এখনো ফুল আসেনি, আসতেছে এরকম একটা মুহূর্ত যেন অনেক দিন থাকে, সেই প্ল্যান করে আপনাদের এটা করা। জি, একটা শেষ হওয়ার আগে আরেকটা ফুটে যাবে। এভাবে প্রায় 2 মাসের মতো থাকবে আমাদের এটা। কতদিন থাকবে বলছেন? প্রায় 2 থেকে আড়াই মাস থাকবে। 2 থেকে আড়াই মাস। আর আমাদের যে সামনে যে ভিউটা, এটা আপনি খেয়াল করবেন, উপর থেকে নিচের দিকে ঢালু, অনেক নদীর ধারে হওয়ার কারণে অনেক ঢালু। এবং আমরা এটার নামও দিয়েছি হলো আপনার নাগরিকান্দি গ্যালারি ভিউ সানফ্লাওয়ার গার্ডেন। মানে গ্যালারির মতো ভিউটা আসবে। নামটা আবার একটু সরাসরি সামনে বলেন। গ্যালারি ভিউ নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেন। মানে আমাদের গ্যালারি ভিউটা দেওয়ার কারণ হলো, দেখবেন একটা থেকে মানে এমন না যে একটা ফুলের জন্য একটা ফুল দেখা যাচ্ছে না, এরকম না। একটা পিছনে আরেকটা, যেমন গ্যালারিতে একজনের দর্শক একজন থাকে, এবং আমাদেরটা সেম এরকম হবে আর কি। অনেক ঢালু হওয়ার কারণে মানে ভিউটা অনেক ভালো আসে আর কি। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে কিন্তু পুরোটা ভিউ, মানে একটু নিচু জায়গা, ওইখানে দাঁড়াইলে পুরোটা ভিউ দেখা যায়। এইটা হচ্ছে এই মানে মূল থিম যে মেঘনার পার দেখা যাবে, মানে ফুলের বাগান পাশাপাশি মেঘনার পার। এবং এটা বানাই আর কোথাও পাবেন না, এটা একমাত্র এই নরসিংদীতেই সম্ভব এই সুন্দর একটা মানে দৃশ্য দেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। Ooh, you like cascade, but not a cheapskate, baby. 'Cause I know that you run it all, yeah. And when you walk in rooms, they all start to fight, want your liar. Fit me like an outfit, our love is one for the books. অনেকেই একটা কমেন্ট করছে একটা গ্রুপের পিকচারে যে আই লাভ নরসিংদী, এটা কোথায়?
আই লাভ নরসিংদী অনেকেই স্টেশনে খুঁজে, অনেকেই অনেক জায়গায় খুঁজে থাকে। আমি কিন্তু সেই জায়গাতে আজকে চলে আসছি। আই লাভ নরসিংদী কোথায় এই লেখাটা, চলুন। আমার পিছনেই দেখতে পাচ্ছি আই লাভ নরসিংদী। আমি কিন্তু এই জায়গাতে এখন সিরিয়ালে আছি ছবি উঠানোর জন্য। হ্যাঁ, আমি কয় নাম্বার সিরিয়ালে নিজেও জানি না। এই আই লাভ নরসিংদীতে যদি ছবি উঠাইতে হয় সিরিয়ালে থাকতে হয়। দূর থেকে যারা আসবেন তাদের জন্য একটি অফার থাকবে যে আপনি আইসাই ছবি উঠাইতে পারবেন। আমরা নরসিংদীর মানুষ, এই কারণে সিরিয়ালে আছি। আমি দেখতে পাচ্ছি যে আসলে এই জায়গাতে অনেকে আসছে, ছবি উঠাইতেছে, অনেকে সূর্যমুখীর সাথে ছবি উঠাইতেছে। আচ্ছা, আপনারা কোথায় থেকে আসছেন? আসছি নরসিংদী জজকোট থেকে। আমরা সবাই নরসিংদী জজকোটের স্টাফ। সবাই নরসিংদীর মানুষ? জি জি জি, সবাই নরসিংদীর লোক। এই জায়গাতে আসার পরে কিরকম? খুব ভালো লাগতেছে, মনে হইতেছে যে আমরা আবার পূর্বের জীবনে ফিরে যাই। Ooh, you like Cascade, but not a cheapskate, baby. 'Cause I know that you run it all, yeah. And when you walk in rooms, they all start to fight, want your liar. Fit me like an outfit, our love is one for the books, the books. On any red carpet, you're the perfect girl you love, you love. Great on me, you look great on me, you look great on me, you look great on me, great on me, you look. আমি এই সানফ্লাওয়ার গার্ডেনে আসার পরে দেখতে পাই যে এই এলাকার একজনই বন্ধু, তার নামটা একটু বলে নেই, এই রেদওয়ানকে পেয়ে যায়। এই যে অসাধারণ মানে মুহূর্ত, তার বাড়ির পাশে তার ফুলের বাগানে তারে দেখতে পাই। আচ্ছা, এই জায়গাতে যেহেতু বন্ধু তোমার বাড়ি এখানে, আশেপাশের মানুষ প্রতিদিন কেমন আসে? আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি প্রতিদিন ভালো মানুষ এটাতে আসে, প্রবেশ করে। মোটামুটি নরসিংদীর প্রতিটা এলাকা থেকে এই সানফ্লাওয়ার গার্ডেন আসতেছে মানুষ। মোটামুটি ভালো সারা পেয়েছে আর কি বাগান মালিক যে উনি। এবং আমাদের কাছেও জিনিসটা অনেক ভালো লাগতেছে যে অন্য এলাকার মানুষ আমাদের এলাকায় আসতেছে। এর দ্বারা আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। আমি এই সূর্যমুখী বাগান ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই বাগানটা কতটা সুন্দর হতে পারে। আমি এই বাগানে ঘুরে দেখার পরে আপনাদেরকে একটাই সাজেস্ট করব যে আপনারা আসুন আমাদের নরসিংদীতে এসে এই সূর্যমুখী বাগানটা দেখে যান। আর নরসিংদী যারা আশেপাশের আছেন তারা অবশ্যই আসবেন। মানুষ চিত্ত বিনোদনের জন্য অনেক কিছুই খুঁজে, চাইলে আপনি একটি বিকেল এই জায়গাতে এসে কাটাতে পারেন, অনেকটা ভালো লাগবে, অনেক ভালো একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এই জায়গাটা খুবই নিরিবিলি, মেঘনার পাড়ে। এই মেঘনার পাড়ে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস। আপনি যত সম্ভব চেষ্টা করবেন বিকেল টাইমে আসার জন্য। বিকেল টাইমে আসলে মুহূর্তটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, কারণ রৌদ্রের সময় এতটা ভালো লাগবে না আপনার কাছে যতটা না বিকেলবেলা ভালো লাগবে। এই জায়গাতে মানে প্রতিটা ধাপে ধাপে সূর্যমুখী এই বাগানগুলো, এক একটাতে ফুল আছে, এক একটাতে ফুল নেই, বা এমনও আছে যে ফুল শেষ পর্যায়ে চলে আসছে। এদিক দিয়ে আবার এই যে ড্রেজারের পাইপ আছে, একটু নিচে দিয়ে চলে। এখন চলে আসছি আপনার আরেকটা বাগানে। ওই পাশে হচ্ছে একটা বাগান আর এ পাশে হচ্ছে আরেকটা। প্রচুর পরিমাণের মানুষ আসে এই জায়গাতে। প্রায় একদিকে কিন্তু সূর্যমুখী বাগানে এই তাদের দুইটা দিক দিয়ে লাভজনক হচ্ছে। এখানে কিন্তু 20 টাকা করে টিকিট দিয়ে প্রবেশ করা লাগে। প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ এই জায়গাতে আসতেছে। তারপর এই সূর্যমুখী বর্তমান বাজারে কিন্তু তেলের দাম প্রচুর বেশি, তারা কিন্তু দুই দিক থেকে টাকা ইনকাম করবে। একটা হচ্ছে তেল বিক্রি করবে, আরেকটা হচ্ছে এখানে কিন্তু তেল বিক্রির চেয়ে বেশি হচ্ছে দর্শক আসতেছে এবং তারা সেই প্রতি 20 টাকা করে নিচ্ছে। এটা কিন্তু লাভজনক একটা বিজনেস বলা যায়। এটা প্রায় নরসিংদীতে আরেকটা জায়গাতে আছে, সেটা হচ্ছে আপনার এই চরসিন্দুরে প্রচুর পরিমাণের এরিয়া জুড়ে কিন্তু এই সূর্যমুখী বাগানের এই সমাহার আছে। ওইটাতে আমি এখনও যাইনি, একটা ভিডিও পাইছি, ওই ভিডিও থেকে দেখে বলতেছি।
তো এই যে ফুল ভিউটা আমি একটু আপনাদের দেখাই। আমার পেছনে কিন্তু এই বাগানের ফুলগুলো এখনো ফুটে নাই। এক পাশে কিন্তু ফুল ফুটে গেছে, অন্য পাশে এখনো ফুটে নাই। ভালোবাসা যেমন একদিকে ফুটে উঠে অন্যদিকে আবার ডুবে যায় অনেক সময়, সেম একই অবস্থা হচ্ছে এই সূর্যমুখী বাগানে। এই ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর একটা ভিউ চলে আসবে। মানে আমি কিন্তু এখন বর্তমানে একটা মাচার উপরে দাঁড়িয়ে আছি। এই মাচা থেকে যখন ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর লাগবে। এই সূর্যমুখী বাগানের ভিতরে কিন্তু আরেকটি ফুলের চাষ হচ্ছে, গ্লাডিওলাস ফুল। এই যে একটা ফুল মাত্র ফুটলে আমি দেখতে পাচ্ছি যে মানে প্রচুর পরিমাণের সুন্দর লাগবে যখন এই বাগানটা পুরোটা ফুলে ভরপুর থাকবে। নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনের 0 কিলোমিটার। আর এই পাশে আরেকটা চিহ্ন আছে, এই যে 0 কিলোমিটার। এটা কিন্তু অস্থায়ীভাবে করা, স্থায়ীভাবে এখানে 2 কিলোমিটারের চিহ্ন থাকে।